কাঠিয়াবো ওখান থেকে তারপর উনি বলেন নাকি চলে যায় গঙ্গাসাগর। তো এমন অবস্থা, গঙ্গাসাগর মানে সুন্দরবন, মানুষ বাস করতো না, বুঝলে, বাঘ কুমির। এই পরিস্থিতিতে উনি চলে যান। তো তারপরে ওনার বাড়ির লোক খবর পেয়ে, ওনার বাবা ছিলেন, তো বাবার মৃত্যু শয্যা একটা অবস্থায়, তখন ওর বাড়ির লোক খবর পেয়ে যায়, গিয়ে তখন ছেলেকে আনতে যায়। গুরুদেব বলেন যে বাবা তুমি ঠিক করো তুমি কি করবে, যেমন ভাবে আমি বলি আগে তুমি ঠিক করে ফেলো যে তুমি কি করবে, তোমার জীবনকে তুমি কিভাবে যাপন করবে, জীবন যাপন কেমন হওয়া উচিত, কিভাবে করতে চাও। তখন তিনি ঠিক দুদিন পরে বললেন না আমি যাব না। কেন না, আমি যদি এখানে থাকি তাহলে আমার বাবা আমার কথা ভাববে, যদি আমার কথা ভাবে, বাচ্চা ছেলে দেখো বাচ্চা বয়সে কিরম ভাবলে যে আমার কথা এখানে যদি থাকি আমার বাবা আমার কথা ভাববে, ভাবতে ভাবতে মারা গেলে কি হবে না, তাহলে আপনার চরণে সে আশ্রয় পাবে। কেননা আমি আপনাকে ভাবি, যেহেতু আমি আপনাকে ভাবি তাই আমাকে ভাববে আমার বাবা, শুধু মৃত্যু শয্যাতেই আছে, সদ্গতি হবে, আমরা চরণে আসবে। তখন ওনার গুরুদেব বলেন বাহ, তাই তোর নাম জ্ঞানানন্দ, তাই ওনার নাম জ্ঞানানন্দ। এই যে জ্ঞান বাচ্চা ছেলের মধ্য থেকে এল, তো সেই কারণে এই তোমাদের এত কথা বলি, এত দেশ বিদেশ কত মানুষ তোমরা ভালোবাসো, কত দূর দূরান্ত দুনিয়া যাই, তোমরাও এসেছো কত খুশি হয়ে আনন্দ পেয়ে। তাই সমস্ত কিছু কথা গান যাই বলি না কেন সব তার, বুঝলে, আমার কিচ্ছু নেই, এটা গান শোনা। তোমারি গান গাই, আমি তোমারি গান গাই, তোমারি চরণে চিরতরে রব, তোমারি চরণে চিরতরে রব, এই রব মোর গান,
গ্লানি দাও গো সরায়ে মনের গ্লানি তোমারই করিয়া আমি তোমারই তো বাবা মায়েরা আমি তোমারই গান গাই আর এই গানটা তোমাদের এই কারণে গাইলাম তোমাদের সামনে না শুধু এটা আমি গাইলে হবে না তোমাকেও ভেতর থেকে গাইতে হবে মানে ভেতর থেকে গানটা গাওয়া তোমাকেও সত্যি সত্যি ভেতর থেকে বলতে হবে যে আমি নয়নে আমার তোমারই ছবি ভাসে মানে কোন ছবি ভাসে কোন নয়নে না আমার এই নয়ন ছাড়া আরো একটা নয়ন আছে তাকে বলে অন্তর্জগৎ বুঝলে অন্তরের একটা জগৎ আছে একটা বহির জগৎ একটা অন্তর্জগৎ ভেতরের জগৎ তো সেইখানেও একটা অন্তর্দৃষ্টি আছে ভেতরের দৃষ্টি তাই তুমি তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি ভালোবাসছো স্বামীকে ভালোবাসছো স্ত্রীকে ভালোবাসছো এটা যে তুমি ভালোবাসছো তুমি যদি বাইরে থেকে ভালোবাসো সেটা ভালোবাসা না ভেতর থেকে ভালোবাসাটাকে ভালোবাসা বলে কি তোমাদের এই ভালোবাসাটার মধ্যে ভেতর থেকে ভালোবাসার যে বাঁচতে হয় ভেতর থেকেই সমস্ত কিছুকে করতে হয় গড়তে হয় মানুষ ভেতর থেকেই ভালো থাকে এই বাচ্চা ছেলে মেয়েরা তারাও আগামী দিন ভালো থাকবে ভেতর থেকে বাইরে থেকে না তাই এদের মধ্যে সংস্কার দিতে হবে এবং যারা বড় হচ্ছে তাদের মধ্যে মাথায় আনতে হবে না আমাকে যদি আগামী দিনে সে বন্ধু বান্ধব যাই করি না কেন সবটাই কিন্তু আমাকে ভেতর থেকে করতে হবে ভেতর থেকে করা মানে এই শুধু এই বাইরের দিকে তাকিয়ে না বাইরে ভেতর থেকে দেখা মানে মানে অন্তর থেকে দেখা ভেতরে ডুব দেওয়া ধারণা ভাবনা চেতনা তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের ভেতর থেকে দেখতে হবে তাই তোমাদের আমি বললাম যে তোমাদের ভাবনার মধ্যে চলতে ফিরতে বসতে দাঁড়াতে যে কোনো সময় এরকম একটা ভালোবাসার জায়গায় আসতে হবে এই কারণে আসতে হবে যে সবসময় জানবে এই জগতে প্রচুর মানুষ দেখবে তাবিজ মাদুলি শেকড় বাকড় দিচ্ছে নানা রকম দিচ্ছে ভালো থাকা তোমরা এইসবে বিশ্বাসও খুব এবং তুমি দেখবে আমি দীর্ঘ বছর আমি এসব কিন্তু দিই না কিন্তু আমি যখন আসি তখন প্রচুর বাবা মায়েরা আসে বিভিন্ন জায়গা থেকে আসে যেখানেই থাকি মানুষ যায় তো বছরের পর বছর মানুষ আসছে তো এর জন্য মানুষকে ভালো থাকার কথা বলতে এসব কিছু দিতে লাগে না কেন লাগে না না তোমাকে তুমি যদি ঈশ্বরকে ভালোবাসো তুমি যদি গুরুর পথ ধরে চলো তোমার সংসার তুমি খুব ভালো থাকবে কারণ সব সময় জানবে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে লোভ সেক্স ক্রোধ যেমন আছে 70 বছরের মানুষের মধ্যে নেই তারও তো আছে একটা 16-18 বছরের বাচ্চা ছেলে মেয়ের মধ্যে ক্রোধ লোভ সেক্স এসব আছে সেটা 60-70 বছরের মানুষের মধ্যেও তো আছে দেখা যাবে বেশি আছে হয়তো কেন এই কারণে এবং সবারই আছে স্বাভাবিক ক্রোধ কিন্তু এইটা তখন 70 বছরের মানুষের মধ্যেও থাকবে কেন এই কারণে থাকে এটা 18 বছরের মধ্যে প্রচুর বৃদ্ধি পেতে পারে আগে দেখতে হবে তুমি কিসের চর্চা করছো তুমি কিসের চর্চা করছো আগে ভাবতে হবে তোমার আলোচনার বিষয়বস্তুটাকে তুমি কি কি মনে ভাবো তার উপর নির্ভর করবে তুমি কেমন তোমার তোমার কাম তোমার লোভ তোমার সমস্ত এইসব জিনিসগুলো তুমি কতটা তোমার মধ্যে বাড়বে তুমি কি বাড়াতে চাও এসবগুলোকে তো সব সময় জানবে যে সয় সে মহাশয় কেমন তুমি একটু কিছু সহ্য করতে পারছো না তুমি সবটাই পাবে একটা 18 বছর বয়সের ছেলে মেয়ে কি 20 বছর বয়সের ছেলে মেয়ে
সে যদি মনে করে না এই সময় আমাকে পড়াশোনা বা কিছু অর্জন করতে হবে, আমাকে এই সময় কাম লোভ শেখ সমস্ত জিনিসের পরে মাথায় ঘামালে চলবে না, এইসব দিকে খেয়াল করতে হবে। কারণ আমাকে এই সময়, কারণ এগুলো তো পাবোই। আমার যখন সময়ের যখন আমি যখন বয়সে পৌঁছবো তখন আমাকে তো এমনি আমার যদি ইচ্ছা হয় সংসার করতেই পারি, কোনো অসুবিধে নেই। পাচ্ছি না কেন? আমরা না সহ্য করার ক্ষমতা নেই। তাই যে তপস্যা তো তাকে বলে যে তাপকে সহ্য করতে পারে। এগুলো হচ্ছে তাপ। কেমন? এই তাপগুলোকে তুমি সহ্য করতে পারো তাহলে তুমি তপস্বী হতে পারবে। তপস্বী মানে কি? তপস্বী হয়ে লাভ কি? তপস্বী হওয়া মানে সংযমী হওয়া। আর সংযমী না হলে তুমি তোমার জীবনকে তুমি সুন্দর করতে পারবে না। একটা বাচ্চা ছেলে মেয়েও তাই, এইরকম শক্তি এরকম মানসিকতা সেই রকম তোমাদের বাবা মায়েদের দিতে হবে, ছেলে মেয়েদের মধ্যে দিতে হবে ভাবনা, তাকে তৈরি করতে হবে ভেতর থেকে। তুমি যতই বলো না কেন, হচ্ছে না কেন, তুমি নিজেই তো পারছো না, তুমিও তো একটা ভালো সংস্কারই হতে পারছো না। চলো আমার ভেতরে এমন একটা সংস্কার তৈরি করি যে সংস্কারের মাধ্যমে অন্ততপক্ষে আমার নিজের মেয়ে, তার বন্ধু, তাকে আমি দুজনকেই সমান মানসিকতাতে দেখি। এটা তো পাচ্ছি না। আমার মেয়ে বা আমার ছেলের বন্ধু পাশে, সেও আমার ছেলের বাবু, কিন্তু দেখা যাবে তার সঙ্গে আলফাল বকছি, কথা বলছি, নিজের মেয়ের সঙ্গে বলছি না, ছেলের সঙ্গে বলছি না। তার মানে কি? এই দুজনকে এক আসনে বসাবার চেষ্টা করতে পারছি না। এদিকে ভক্ত ভাবছি যে ভক্ত, বুঝলে, সে সমদৃষ্টি সম্পন্ন। তাই ভক্ত হওয়া বড় শক্ত। এই কারণে শক্ত, এই কারণে শক্ত। কেন শক্ত জানো? তাই মা, যিনি বিশ্ব জননী, জগৎ জননী, তাকে হে মা দেখা দে, দেখা দে, একদল বলছে দেখা দে। কারা দেখা পেয়েছে জানো? তারাই দেখা পেয়েছে যারা বুঝেছে যে মাকে দেখা দে বলে হবে না। কারণ তিনি সন্তান ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারে না, বুঝলি। এত মা আছে, বুঝলি, এই মায়েরা এত মায়েদের বুকে হাত দিয়ে সে তার ছেলে মেয়েকে ছেড়ে যেতে পারবে নাকি? একদম। আর যদি পেরে যায় একটু চিন্তা করার ব্যাপার আছে। সেই কারণে মা তো যে সন্তান ছেড়ে যেতে পারে না, তার মানে বুঝতেই পারছো, তার মানে মা তোমাকে আমার ডাকার দরকার নেই, আগে আমার সন্তান হতে হবে। আমরা সন্তান নই বলে মাকে অনুভব করতে পারি না, মাকে দেখতে পারি না, বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? না তিনি আমাদের ছেড়ে যান না, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। তাকে দিনরাত ছুটে বেড়াচ্ছে, এ মন্দির সে শ্মশান, ওখানে ছুটে মরছে এমন। তো তাই যারা আমরা কেন পাচ্ছি না? কেন আমরা সন্তান হতে পারি, আমরা 2 বছরের শিশু নই, আমরা চরম অহংকারী দেমাগ, আমরা চরম অহংকারী, চরম দেমাগ, কিচ্ছু নেই। দেমাগ দেখার কি আছে? তুই 10টা টাকা করেছিস, না হলে কয়েকটা তারা মুখস্থ পড়ে আওড়াচ্ছিস, না এখান থেকে না সেখানে, ও দেশ থেকে না সে দেশে ঘুরে বেড়াচ্ছ, এর বেশি কি? তুমি তো আর বিবেকানন্দ না, তুমি তোমার জন্য খাটছ, একদম তুমি এর বাইরে না। তুমি একটা স্বার্থপর, সংকীর্ণ, ছোট মানসিকতার একটা জীব। এছাড়া তোমায় কি বলতে পারি? তুমি তো স্বামী বিবেকানন্দের পথ ধরনি, তুমি তো আর মানুষের সেবার পাশে। সেই জন্য ভারতবর্ষে সাধু সন্ন্যাসীর অভাব কেন জানো? এই কারণে অভাব, মানে সাধু আজকের দিনে কুঁড়েরা হচ্ছে। কেন কুঁড়েরা? যারা এই কারণে কুঁড়ে, কোনো দেখতে পাই তাহলে ঝামেলা আছে তো চপ সাধু সন্ন্যাসী হয়েছে। কেন? সাধু মানেটা কি? সাধু জঙ্গলে থাকলে আর কে কাকে দেখছে? সমাজে যখন আসে তখন সে সাধু। কেন সাধু? না এখানে পরীক্ষা দিতে হয়, বুঝলি। তোর টাকা পয়সা, রূপ যৌবন, নাম ডাক, হাঁকা ডাকা, এত কিছু আছে। এসবের মধ্যে যদি সমস্ত কিছু সবাই বাবা অমুক, তাই এই যে আমি এলাম এতটা রাস্তা, বুঝলি, এখান থেকে হেঁটেই দেখছি প্রচুর বাবা মায়েরা দাঁড়িয়ে আছে, এবং হাত জোর করে আমি দেখলাম যে আমি যদি সোজা চলে আসি সত্যি তো ভিড় ভাড়াক্কা হবে, এটাই বেশ। তো কিন্তু এই ভিড় ভাড়াক্কা বেশ, এই এত বাবা মায়েরা দাঁড়িয়ে হাত জোর করে ফুল দিচ্ছে,
এই সমস্ত জিনিস তোমাকে কেউ যদি করে 2-4 দিন না, তুমি নিজে মনে করে ফেলবে আমি কি একটা হয়ে ফেলেছি, বুঝলি? আমি তোকে ঘুমোতে পারবি না 5 দিন। হ্যাঁ, যেমন নিন্দে করলে মানুষ ঘুমোতে পারে না, আবার অনেক আছে নিন্দে করলে তার কিছু এসে যায়, সে নিন্দে চাইছে। যেমন যেমন মানসিকতা, কেমন যে যেমন ভাবে নিজেকে তৈরি করি। তো সেই কারণে বাবা মায়েরা নিজেকে তৈরি করো। একটু আর কি বললাম, চর্চা যদি ভালো করো তাহলে তুমি 18 বছর বয়সেও নিজেকে কন্ট্রোল করতে পারবে, আবার তুমি 80 বছর বয়সেও নিজেকে কন্ট্রোল করতে পারবে। চর্চাটা তোমার ভালো হতো। চর্চা কেন দরকার? সেখান থেকে জ্ঞান অর্জন হয়, বুঝলে? শুধু বই পড়ে জ্ঞান অর্জন হয় না, চর্চায় জ্ঞান অর্জন। তো তাই মায়ের সঙ্গে চর্চা করা। তুমি দেখলে আমার মা পড়াশোনা শেখে, ওরে পড়া জ্ঞান মানে পড়াশোনার বাইরের একটা কিছু। যদি পড়াশোনাতেই জ্ঞান হয়ে যেত তাহলে ইউনিভার্সিটি সবাইকে জ্ঞানী বানাত। জ্ঞানী মানে যিনি উদার, যিনি সমদৃষ্টি সম্পন্ন, যিনি হিংসুটেল হন, তিনি হচ্ছেন জ্ঞানী। তিনি একটা বড় পণ্ডিতের আমলা। জ্ঞানী আর পণ্ডিত এক না। জ্ঞানী মানে যিনি সত্যিকারের একটি মেয়েকে সে প্রথম মানুষ হিসেবে ভাবে, একটা ছেলেকে প্রথম মানুষ হিসেবে দেখে, যে মানুষ ওর মধ্যে সুখ দুঃখ কান্না হাসি সব আছে, এর একটা বাচ্চা আছে, এর একটা মাঝ বয়সী আছে, এর একটা বার্ধক্য আছে, সব সে বোঝে জানে। তো সেই কারণে বাবা মায়েরা সবসময় মাথায় রাখবে তোমাকে ভালো থাকতে হবে, তাই তাকে ভালোবাসতে হবে। চর্চাটা ভালো চাই। তাই মানুষ তোমরা এসেছো আশ্রমে কেন জানো? আমি তোমাদের তাবিজ কবজ মাদুলি শেকর বাকর, তোমাদের তো প্রশ্ন আসতেই পারে, কই গুরুদেবতে সব দেয় না? এই কারণে দিনা না, যদি তোমায় দিতাম তোমার আমি আপনজন হতাম না। তোমার আমি আপনজন এই কারণে তোমাকে আমি তোমার ভেতরের কথা বলছি। যদি তুমি ভালো থাকতে চাও তোমাকে একটুখানি সংযমী হতে হবে। এই সংযমী হওয়া তোমার ধর্ম, তোমার অধর্ম না, তোমার ধর্ম, তোমার উচিত। তো সেই কারণে বাবা মায়েরা তাই এই সংযমী হওয়ার জন্য প্রচুর শুনতে হবে। তাই গুরুর কাছে এসেছো কেন? জ্ঞান লাভ করতে। কেন জ্ঞান লাভ করতে? তোমার মধ্যে ভক্তি আছে, তাই আমার পথ হচ্ছে জ্ঞান মিশ্রিত ভক্তি। আমার বইয়ে দেখবে লেখা আছে। আমি মানুষকে বলছি যে তোমরা যদি এই জীবনে শান্তি পেতে চাও, সেই ভববন্ধন থেকে মুক্তি পেতে চাও, এই সকল কিছুর থেকে বেরোতে চাও, ভেতর থেকে তুমি খুলতে চাও নিজেকে, অন্তর্জগতের পরশ পেতে চাও, যেটা না পেলে মানুষ এই ধরিত্রীতে মানুষ ভালো থাকতে পারবে না। বাইরে দিয়ে যদি তুমি তোমার ছেলে মেয়েকে দেখো, অন্তরের খবর যদি না রাখো, তুমি তোমার ছেলে মেয়ে স্বামীকে ভালোবাসতে পারবে না। তাই পারছে না মানুষ। তাই পৃথিবীর মানুষ অন্তর্জগতের পরশ বিনা কোনো মতে ভালো থাকতে পারবে না। তো সেই কারণে তোমাকে শুনতে হবে, গুরুর কাছে আসতে হবে, শুনতে হবে, জ্ঞান লাভ করতে হবে। কেন করতে হবে না? তোমার মধ্যে অজ্ঞতার একটা পাথর বসে আছে। তোমার ভক্তি আছে, বুঝলে? তোমার মধ্যে ভক্তি আছে, কিন্তু তুমি একটা অজ্ঞতার পাথর বসিয়ে ফেলেছ। তুমি একটা নিজে ঠিক করে ফেলেছ। সব সময় জানবে তুমি যা দেখছো, যা শুনছো, এটা তুমি না, বুঝলে? তুমি যা দেখছো সবই তুমি তোমাকে বাদ দিয়ে দেখছো। তুমি তোমাকে দেখোনি, তুমি তোমাকে চেনো না। তুমি ছোট থেকে আজ পর্যন্ত যা দেখলে বা দেখছো সবটাই তুমি তোমাকে বাদ দিয়ে দেখছো। তাই তুমি তোমার ছবিটা বুঝতে পারছো না। খুব মাথায় রেখো, কষ্ট পাচ্ছ এই কারণে। এই ছোট থেকে তাই এটা অর্জন করতে হয়। তাই সাধু গুরুর কাছে জ্ঞান লাভ করতে হয়, করে নিজের ব্যক্তি জীবনকে একটা স্বচ্ছ সুন্দর করতে হয়। তাই ছোট ছোট ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বৃদ্ধ মানুষ সবাইকেই বুঝছি। তাই বাবা মায়েরা অবশ্যই জ্ঞান লাভ চাই। আসতে হবে মাঝে মাঝে আশ্রমে এবং লাভ করতে হবে। কারণ তুমি নিজেকেই নিজে শান্ত করতে পারবে।
তুমি তো ছুটছো না, তুমি তো ছটপট করছো। তোমার ভেতরে ছটপটানি আছে, ছুটলে তো ঝামেলা চুকে যেত। তুমি ছটপট করছো নিজে। এই ছটপটানির মূল কারণ তুমি নিজেই নিজের থেকে বেরোতে চাইছো না। তুমি তার কাছে ছুটে যাচ্ছ, তুমি ভেবেছো ভালো থাকবে, তোমার ভেতরে আগুন জ্বলছে আর তুমি বাইরে জল ঢালছো, বুঝলে? তুমি তো বাইরে সবটা দেখছো, বাইরেটাই, তুমি তো তোমাকে দেখোনি। তুমি তোমাকে বাদ দিয়ে দুনিয়াকে দেখছো, দুনিয়া শিখছো, বুঝলে? তাই তোমাকে তুমি শান্ত করবে কিভাবে? তোমাকে শান্ত করতে গেলে অন্তর্জগতের বাসিন্দা গুরু, তার পরশ পেতে হবে। সেখান থেকে তোমায় জ্ঞান লাভ করতে হবে। দীক্ষা নিয়েই যে গুরু হয়ে গেল তা না। গুরু মানে তো জ্ঞান। যেখানে সেই জ্ঞান লাভ করতে পারবে সেখানে ছুটে যাবে, জ্ঞান লাভ করতে হবে। তাহলে কি হবে? তুমি তোমার পাথরটাকে তুমি নিজেই সরাতে পারবে। তোমার অজ্ঞতাকে তুমি নিজেই দূরে সরাতে পারবে। আর সরালেই তোমার মধ্যে ভক্তি মানে যিনি ভগবান, ভক্ত ভগবান অভিন্ন, তখনই তোমার মধ্যে সেই প্রেম জেগে উঠবে, আনন্দে মুখরিত হয়ে উঠবে তুমি। তাই তোমার জীবনকে একটু একটু করে তোমাকে এগিয়ে নিয়ে চলতে হবে। মাথায় রাখবে, ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়েরা, বৃদ্ধ মানুষ, সাধু সন্ন্যাসী, যেই হও না কেন, যত পৃথিবী যদি তোমায় বলে তোমার এটা ভুল ভাই, এই কথা হয়তো তোমাকে 20 জন সাধু বাবা, 20 জন তোমার বাবা মার মতো মানুষ, মাস্টার লোক তোমাকে বাচ্চা থেকে বলছে, তবু কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে ভেতর থেকে বলতে পারবে না এটা ভুল। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে বলতে পারছো এটা ভুল, ততক্ষণ ভেতর সেটা ভুল হবে না। আর ভুল না হলে তুমি নিজেকে পরিবর্তনও করতে পারবে না। আর এই পরিবর্তন তুমি যদি না হও নিজে, তোমার ভুলটা তুমি যদি বুঝতে না পারো, তুমি চরম দুঃখী হবে। এই কষ্ট তোমাকে বয়ে নিয়ে চলতে হবে। তুমি প্রার্থনা করো, হে প্রভু, হে করুণাময়, আমি কখন এই ভুল আমি বুঝতে পারবো, কখন সেই জ্ঞান হবে আমার নিজের ভুল, আমার ত্রুটি, আমি নিজে ভেতর থেকে বুঝতে পারবো যে এটা আমার ভুল, এটা ত্রুটি, এটা আমার ভেতর থেকে বুঝতে হবে। এই ভেতর থেকে যতক্ষণ না বুঝতে পারো তুমি, ততক্ষণ তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না, কেউ তোমায় করে দিতে পারবে। তো সেই কারণে তার জন্য তো মানুষ সৎসঙ্গ করে, চর্চা করে। তো তাই বাবা মায়েরা মাথায় রাখবে, প্রার্থনা চাই, হে প্রভু, হে করুণাময়, হে মা, তুমি তো আমার কাছে আছোই, আমি তোমায় দেখতে পাচ্ছি না, যেহেতু সন্তান হতে পারি, তাই আমাকে সন্তান হতে হবে। তুই প্রার্থনা করো, চলে ফিরে ঘুরে বেরিয়ে যা করছো তার মধ্যে চলে ফিরে ঘুরে প্রার্থনা করো যে প্রভু, আমি আমার সেই রকম কখন সেই দিন আসবে যে আমি নিজের ভুল বুঝতে পারবো, আমার ত্রুটিগুলোকে খুঁজে নিতে পারবো। আমি এটা নিজেকে খুঁজতে হবে, এটা কেউ খুঁজে দিতে পারবে না। তাই তোমার খোঁজাটা যেন তোমার ভেতর থেকে হয়, তুমি যেন খোঁজা শুরু করতে পারো। এটা তোমার একদম অন্তরের স্থলের, অন্তর জগতের তোমার ইচ্ছা তোমার মধ্যে জাগুক। তাই বাবা মায়েরা ভালো থাকো, আনন্দে থাকো। গান শোনো, আর এই গান গেয়ে আজকে আমার কথা বলা শেষ করছি। গান শোনো বাবা মায়েরা, কিন্তু মাথায় লেখো, দুনিয়া তোমাকে বলবে এ ঠাকুর বড়, সে ঠাকুর ধর, ওরে অত মাথা ঘামাতে যেও না, এই ঠাকুরদের ব্যাপার। নেই বইয়ে লেখা আছে, সে বলেছে, সব সময় জানবে মা তো মাই, মা তো মাই। সেই মা কখনো জগৎ জননী, কখনো বিশ্ব জননী, কখনো গর্ভধারিণী, কখনো নারী রূপিণী।
কখন আবার তার কোনো রূপ নাই। তো তাই বাবা মায়েরা, তাই বহুজন বহু কিছু বলবে, ধরতে কিন্তু তোমাকে একটাকেই হবে, আর একটাই সত্যি, একটাই তিনি। তোমার ভেতরে আমার ভেতরে বিরাজ করছেন, বাইরে বিরাজ করছেন, তাই তো তিনি পরমাত্মা। তাই আমরা সবাই পরমাত্মার ভক্ত। পরমাত্মারই এক নাম কৃষ্ণ রাম। যা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সার, তার কোনো নাম নাই। যা নাম সে যে কোনো সারা পৃথিবীর, যে গড আল্লাহ ঈশ্বর যে নামেই ডাকুক, আমরা সব নাম চড়িয়েছি, তার কোনো নাম নেই। তাকে আমরা ভালোবাসি, তিনি আমাদের ভেতরে, আমাদের বাইরে তিনি আছেন। তাই বাবা মায়েরা ভালো থাকো, আনন্দে থাকো, গান শোনো। আজ গুরুদেবের জন্মদিন। তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। তোমারই গান গাই, তোমাতে ভেসে যাই, তোমারই গান গাই, তোমাতে ভেসে যাই, তোমারই আনন্দে মাতি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা, আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা, আলোয় আলো ভরা তুমি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি, তোমাতে মিশে, তোমাতে মিশে যেতে মন কেন পাই সদা, তোমাতে মিশে যেতে মন কেন পাই সদা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। এসব গান গাইতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি হঠাৎ আমার মনে হলো এই গানটা গাইতে গিয়ে দেখতে পাচ্ছি তো আমার এই গানটা গেয়েছি দুই একবার, হয়তো এরা গায়। তো যাই হোক বাবা মায়েরা, খুব আনন্দে থাকো, ভালো থাকো, চলো ফেরো ঘোরো, পরমাত্মাকে ভালোবেসো। গুরুর পথটাই শ্রেষ্ঠ পথ, গুরু নাম জপ করবে, বুঝলে, চলে ফিরে ঘুরে বেরিয়ে ওটা করবে। প্রত্যেক দিন প্রতিদিন সকল কিছু যেমন সময় দাও, তার জন্য সময় দেবে। তার জন্য সময় দেওয়া মানে নিজেকে ধন্য করা, এরকম একটা ব্যাপার। নিজেকে আমি ধন্য করলাম, তার নামে আমি নিজেকে স্নান করিয়ে নিলাম। তো সেই কারণে চলে ফিরে ঘুরে বসে দাঁড়িয়ে
চেষ্টা করবে আর প্রার্থনা করবে যাতে আমার ভেতরে জেগে যায়, আমার ভেতরে যেন সেই ভক্তির আনন্দ যেন আমি পাই, নাকি? যাই হোক, বাবা মায়েরা ভালো থাকো, খুব আনন্দ থাকো। হরিও বলতো কোন গানটা? না একটা আর না, কটা বাজে এখন? 3:40। কটা বাজে বাবা? হ্যাঁ, একটা গান গাইব, বুঝলে? বস মা, গান শোনো। এরা ধরেছে, কি করবো বল? না, কি গান? কি জানো? তুমি আমার এই গানটাকে এখন অনেক মানুষ দেখ এই লাইন করে পড়ে গেছে, তো মনে হচ্ছে এই এদের তোদেরও মাথা খারাপ, আমাকেও করবি মনে হচ্ছে, বুঝলি? দেখ আস্তে আস্তে হোক না। তুমি প্রেম, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা চেতনা, মা তুমি প্রেম। তুমি বিশ্ব প্রসবিনী, জগৎ জননী, তুমি বিশ্ব প্রসবিনী, জগৎ জননী, গর্ভধারিণী, নারী রূপিণী, মুক্ত বসনা, মা তুমি যে একবারে মা বিশ্ব জননী, জগৎ জননী, ভীষণ তাকে অন্তর থেকে ভালোবাসো। কোন জাত এই সমস্ত কিছু দেখবে না, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, বুঝলে? তিনি বিশ্ব প্রসবিনী, অণু পরমাণু ইলেকট্রন প্রোটন যা আছে তার কোনো নাম নেই, তাকে নাম দিয়েছে সবাই, বুঝলে? তাই তার কাছে তাকে ধরে থাকো। গুরুদেব নাম দিয়েছে, সেটাকে জপবে, সব সময় জানবে জগতে যে কোনো কালা জাদু হোক, অনুক হোক, তুক তাক, এই তোমরা এসব বিশ্বাস করো, বুঝলে? নিজেকে উন্নত করো। এই আমি দিনরাত বলে বেড়াচ্ছি, কই আমাকে তো একজনও তুক করলো না, তাক করলো না, কেউ একজন বান টান কেউ মারলো না,
কেন না? এই কারণে এটা আছে, থাক, এর ঊর্ধ্বে ওঠো, নিজের মানসিকতাকে উন্নত করো। তুমি এসবের বাইরে চলে যাবে, তোমাকে এসব ছুতে পারবে না। তো সেই জন্য ভীষণভাবে নিজেকে তৈরি করো, সংযমী হও, চলো ফেরো ঘোরো, কাজ করো। মাথায় রেখো এই হাতটা বা তোমার মুখটা খুব সুন্দর, তোমার স্বামী বলছে, তোমার স্ত্রী বলছে, ভাই ছেলে মেয়ে বলছে সুন্দর, এরা পার্মানেন্ট সুন্দর থাকবে কখন জানো? এটা থাকে না পার্মানেন্ট, এটা থাকবে যদি তুমি মনে করো হাত এবং মুখটার সঙ্গে হাতটাও যুক্ত, হৃদয়টাও যুক্ত আছে, বুঝলে? এটা যদি একসঙ্গে দেখতে পাও, হৃদয়, মুখ এবং হাত পা, তাহলে তোমার সত্যিকারে দেখা হলো। তাই তার নাম আধ্যাত্মিকতা। তাই তুমি শুধু বুদ্ধি দিয়ে না, হৃদয় এবং বুদ্ধি, হৃদয় আছে, যে হৃদয় মানে ভগবান অন্তরে বাস করে, তাই তাকে নিয়ে খুব ভালো করে সংসার করো, জীবনকে সুন্দর করো, ভালো থাকবে। আমি তোমাদের বললাম যে পরমাত্মাকে ভালোবাসো, সবাইকে সম্মান করবে, একদম দুর্বল হবে না। কেমন? কিচ্ছু লাগে না, কোনো মাদুলি শেকড় বাকড় কিছুই লাগে না। আমি এত বছর লোককে বলে আসছি, কেন বলছি জানো? শুধু পথ ধরো, একটু একটু করে এগিয়ে চলো, নিজের ভেতরে নিজেকে তৈরি করো, এটা কাউকে দেখতে দিও না। কেমন? আপনাতে আপনি থাকো মন, যেও না কো কারো ঘরে। কেমন? তার মানে তুমি তোমার মধ্যে ডুব দাও, মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করা শেখো, তোমার জীবন সুন্দর হবে। যে সয় সে মহাশয়, একদম অধৈর্য হবে না, ভালো থাকো আর খুব ভালো চর্চা করো, তাহলেই দেখবে তুমি যে কোনো কিছুকে তুমি জয় করতে পারবে, বুঝলে? ভালো চর্চা করে না বলেই তো কামনা বাসনা লোভ হিংসা জেগে ওঠে, এইসব নিয়ে চর্চা করো তোমরা। তাই তার সাথে সাথে ভালো চর্চা করো, যাতে তুমি কিছুক্ষণ এই সমস্ত থেকে বেরিয়ে থাকতে পারো। ভালো থাকো, খুব আনন্দ থাকো, তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক, পরমাত্মা তোমার ভালো।